আসসালামু আলাইকুম সবাইকে। রাইস কুকারে কীভাবে কাচ্চি রান্না করে তা রেসিপি আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে একটা বাটির মধ্যে দুধ নিয়ে নিই। দুধ আর ঘি কুসুম গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখি, তাহলে সেন্টটা ভালো বের হয় কাচ্চির মধ্যে দিলে। ভালো করে মিক্স করে এক সাইড রেখে দেব। তারপর এখানে একটা চুলার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিই। তারপর মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে 2 চামচের মতো রসুন দিয়ে দিই, রসুন পেস্ট করে দিয়ে দিই। তারপর 2 চামচ থেকে আদা পেস্ট কম দিয়ে দেব, 1.5 চামচের মতো। এখানে হাঁসের মাংস, তো হাঁসের মাংসের জন্য কাচ্চি বিরিয়ানি মশলা নিয়ে আসি। এখানে 2টা প্যাকেট, একটার মধ্যে মশলা 1 প্যাকেট আছে, 1 কেজি মাংস এখানে আছে। 1 কেজি মাংসের মধ্যে 1 প্যাকেট পুরোটা দিয়ে দেই। আরেক প্যাকেটের মধ্যে এলাচ, দারচিনি ও গোলমরিচ এগুলো আছে, এগুলো সব কটা দিই না, অল্প কটা দিই আর কয়টা রেখে দিই পোলাও চালের জন্য, যখন পোলাওটা করব। তারপর কাঁচামরিচ দিয়ে দেব। এখানে 27টা কাঁচামরিচ দিয়ে দিই। তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি করে কেটে রাখছিলাম, কাঁচা পেঁয়াজ, পেঁয়াজগুলো দিয়ে দিই। দিয়ে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নিয়ে তারপর তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আবার ভালো করে মিক্স করব। হাঁসের মাংসটা ভালো করে মিক্স করে তারপর রাইস কুকারের মধ্যে তেল দিয়ে দিই। তারপর মাংসটা ম্যারিনেট করে রাখছে যে আধা ঘন্টা, ওই মাংসটা রাইস কুকারের মধ্যে দিয়ে দিই। তারপর বলটা ভালো করে ধুয়ে একটু পানিও দিয়ে দিই। কষে আসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিই। যখন 10 মিনিট পর মাংসটা একটু কষানো হয়, তারপর একটা দুধের প্যাকেট দিয়ে দিই, কারণ টক দই দেই নাই, লেবু দিব। আর দুধের প্যাকেটটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে যখন লেবুটা দিয়ে দিব তখন টক দইয়ের মতো হয়ে যাবে। এই তো লেবুটা চেপে দিয়ে দিই। আমি এইভাবে সব সময় কাচ্চি রান্না করলে এইভাবে রাইস কুকারে এইভাবে রান্না করি, তো তাড়াতাড়ি হয়, শর্টকাট। তারপর আলুগুলোও ভেজে রাখছিলাম, ওই আলুগুলো মাংসর সাথে একসাথে মিশিয়ে নিই। মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হয়ে আসার জন্য। ওদিক দিয়ে মাংসটাও সিদ্ধ হয়ে আসে আর আমি এদিক দিয়ে পোলাওটা করে নেব। তো চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিই। বসিয়ে দিয়ে তেল দিয়ে পেঁয়াজটা হালকা ভাজি করে নেব। তারপর এখানে একটা তেজপাতা দিয়ে দিই। একটা তেজপাতা দেওয়ার পর তারপর এর মধ্যে পেস্টটাও ভালো করে ভাজি হয়ে আসে। তারপর এখানে রসুন পেস্ট
আদা পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিই। রসুন আর আদা পেঁয়াজ একসাথে আবার ভেজে নিই, তাহলে ফ্লেভারটা ভালো আসে। যে বিরিয়ানি মশলা প্যাকেটের মধ্যে আরেকটা প্যাকেটে এলাচ দারচিনি ছিল, তো ওইগুলো সব কয়টাও দিয়ে দিই। দিয়ে পোলাও চালটাও দিয়ে দিই। পোলাওটা করার সময় সবসময় পানি গরম করে রাখবেন একটা হিটারের মধ্যে, তাহলে পোলাওটা ঝরঝরে হয়, লাগে না। এই জন্য পোলাওটা আমি 5-6 মিনিটের মতো পোলাওটাও প্রথম পানি দেওয়ার আগে লবণ দিয়ে ভালো করে ভেজে নিই। তো কুসুম গরম পানি পোলাওটার মধ্যে দিয়ে দিই, দেখেন সাথে সাথে বলক উঠতেছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিই 7 মিনিটের জন্য। 7 মিনিটে আমার পোলাওটা হয়ে যায়। তারপর এদিকে আমার মাংসটাও সিদ্ধ হয়ে যায়। তারপর পোলাওটা দিয়ে দিই। পোলাওটা দেওয়ার পর কেওড়ার জল দিয়ে দিই। সবসময় দোকানের মধ্যে মাছের মধ্যে কেওড়ার জল দেয়, এই জন্য আমি সবসময় বাসার মধ্যে নিয়ে রাখি যে কেওড়ার জল বিরিয়ানির মধ্যে দিই। তারপর ঘি আর দুধ যে ভিজিয়ে রাখছিলাম ওইটা দিয়ে দিই। দিয়ে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর এখানে জর্দা রং দিয়ে দিই। এই তো মাশাআল্লাহ আমার বিরিয়ানি হয়ে গেছে। মাশাআল্লাহ কত সুন্দর কাচ্চি বিরিয়ানি হয়ে গেছে।